السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال الله تعالى في كلامه المجيد: ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাননীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, আরবি গবেষক ফদিলাতুশ শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ এবং বাংলা জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দু, আলোচকবিন্দু, বিশেষ অতিথিবিন্দু এবং বিভিন্ন জেলা থেকে আগত বাংলা জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দু, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা বিষয় শুনেছেন যে আত্মত্যাগ সফল দায়ের পূর্ব শর্ত। তো নিঃসন্দেহে জমিয়ত সুবহানে আহলে হাদিস একটি সাংগঠনিক এবং তাওহীদি কাফেলা, যাদের যে দাওয়াতি কর্মসূচি রয়েছে, সাংগঠনিক কর্মসূচি রয়েছে, তার দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আদ-দাওয়া ওয়াত তাবলীগ, আহ্বান এবং প্রচার। তো জমিয়ত সুবহানে আহলে হাদিস সেই সূচনা লগ্ন থেকে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করছে এবং সমাজ থেকে শিরিক, বিদআত, খুরাফাত এগুলো দূরীভূতকরণে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো ইসলামের প্রচার প্রসার এবং মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছানোর অন্যতম মাধ্যম হচ্ছে দাওয়া। তো একজন সফল দায়ী এর অনেকগুলো শর্ত রয়েছে, আমরা জানি, সকলে এই বিষয়ে আমরা মাশাআল্লাহ এখানে অভিজ্ঞ এবং পারদর্শী। তার অন্যতম আরেকটি শর্ত হচ্ছে আত্মত্যাগ, অর্থাৎ ত্যাগের মাধ্যমেই দিনের অগ্রযাত্রা সর্বত্র ছড়িয়ে পড়ে, এটা আমরা সকলেই মনে করি। পৃথিবীর আনাচে কানাচে ইসলামের যে সুমহান বাণী পৌঁছে গেছে, এখানে অসংখ্য ত্যাগী ব্যক্তিদের আপনার কি রয়েছে, তাদের স্বীকৃতি রয়েছে, তাদের অবদান রয়েছে। বিশেষ করে নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম, তারা এই ইসলামের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের আত্মত্যাগ অবসরণীয়। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকেও সেই নবী এবং রাসূলদের দেখানো পথই আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই ইসলামকে, দ্বীনকে মানুষের কাছে যথাযথভাবে আমরা পৌঁছে দিতে পারবো। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি যে নবী রাসূলগণ তারা এই দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য কত আত্মত্যাগ তারা স্বীকার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বার্ধক্য বয়সে তিনি পুত্র লাভ করলেন, আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নেওয়ার জন্য, তার পুত্রকে কুরবানির জন্য তাকে স্বপ্নে দেখালেন, নির্দেশ প্রদান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেটা বাস্তবে রূপ দিলেন, তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এই যে কত বড় আত্মত্যাগ। ঠিক তেমনি ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার পিতার আদেশকে মানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তিনিও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমরা যদি লক্ষ্য করি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, তিনি কতটা আত্মত্যাগ স্বীকার করেছেন। ৯৫ বছর তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু অনুসারী খুব কমই পেয়েছেন। কত লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। আমরা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করি, দেখতে পাবো যে তিনি সেই ফেরাউনের কত নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি ইচ্ছা করলে সেই ফেরাউনের বাড়িতে তিনি সেখানে লালিত পালিত হতে পারতেন।
এবং তিনি সেখানে ভালো থাকতে পারতেন, কিন্তু তিনি দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন, এমনকি তাকে হিজরত পর্যন্ত করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করি, তিনি এই নবুয়ত পাওয়ার পূর্বে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন, আলামিন নামে স্বীকৃত ছিলেন। কিন্তু যখনই তিনি মানুষকে এই দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ঠিক ওই ব্যক্তিরাই তাকে অনেক অপবাদে তাকে অপবাদ দিল, তাকে শায়ের এবং তাকে জাদুকর অনেক অপবাদ তাকে দিল। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, সেখানেও তিনি পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি মক্কা থেকে হিজরত করতে তিনি বাধ্য হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার ঈদ হয়েছিল, তাকে বলা হয়েছিল যে আপনাকে সব কিছু দেওয়া হবে, বাদশাহী দেওয়া হবে, নারী গাড়ি সব আপনাকে দেওয়া হবে, আপনি দ্বীনের দাওয়াত ছেড়ে দেন। কিন্তু এই দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি সেগুলো ত্যাগ স্বীকার করেছিলেন, যার ফলে আজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার অন্তরে আজকে আপনার পৌঁছে গেছেন। আজকে সবার আপনার সারা বিশ্বে এই বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি কয়েকদিন আগেও যে সেই ব্রিটেনে, ইংল্যান্ডে এই মুহাম্মদ নামটা এতটা জনপ্রিয় যে আপনার প্রায় কয়েকটি বছর আপনার এই মুহাম্মদ নাম সবার শীর্ষে অবস্থান করছে। এই সারা বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলের অন্তরে জায়গা হয়ে গেছে তার আত্মত্যাগের কারণেই। আমরা যদি আমাদের সাহাবায়ে কেরামের সেই আত্মত্যাগের কথা আমরা দেখি, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা দেখতে পাই যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দেওয়ার সাথে সাথে বিনা তারাদ্দুদ, কিন্তু সন্দেহ ছাড়াই তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। এবং তিনি ইসলাম গ্রহণ করার পর তিনি বসেছিলেন না, তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। আশারে মুবাশশারা যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের মতো ৫ জন সাহাবী এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং অসংখ্য কৃতদাসকে তার অর্থ দিয়ে তিনি কি করেছিলেন, তাদেরকে মুক্ত করেছিলেন। এবং খলিফা হওয়ার পরে তিনি যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলেন, বিশেষ করে আপনার এই মিথ্যা নবুয়ত দাবিদার এবং যাকাত অস্বীকারী এবং ধর্মান্তরিত এরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠোর হস্তে এগুলো দমন করেছিলেন। ইসলামের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছিলেন। আমরা যদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। বিশেষ করে তাবুকের যুদ্ধে তিনি তার সম্পদ, অর্ধেক সম্পদ তিনি নিয়ে এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, তেমনিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন দ্বীনের জন্য। বিশেষ করে আপনার এই যে কূপ করে দেওয়া এবং তাবুক যুদ্ধে তার সম্পদের অধিকাংশ সম্পদ তিনি ব্যয় করেছিলেন। এরকম ভাবে আমরা যদি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো তিনি একজন মক্কার ধনীর দুলালি ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তাকে শেষ পর্যন্ত সেই উহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হলেন, তার কাফনের কাপড় পর্যন্ত ছিল না। তিনি এত সুন্দর কাপড় পরতেন, একবার পরলে দ্বিতীয়বার সে কাপড় পরতেন না, এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন, কিন্তু সেই ধনীর দুলালি শেষ পর্যন্ত কিভাবে বিদায় নিলেন, এটা একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সেই আনসারী সাহাবীদের দিকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে এই আনসারী সাহাবীরা তারা তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে প্রাধান্য দিয়েছে। অর্থাৎ মুহাজির সাহাবীদেরকে তারা তাদের জায়গা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে তারা তাদেরকে এগিয়ে নিয়েছেন। আমরা যদি সাদ বিন রবি এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছিল, তারা যেভাবে আব্দুর রহমান বিন আউফ তিনি সাদ বিন রবিকে প্রস্তাব করেছিলেন, সাদ বিন রবি আব্দুর রহমান বিন আউফকে প্রস্তাব করেছিলেন যে আমি হচ্ছে আনসারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আবার অনেক ধন সম্পদ রয়েছে, আমার অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিতে চাই, আমার 2 জন স্ত্রী আছে, 2 জনের 1 জন স্ত্রীকে আমি তোমাকে দিয়ে দিতে চাই। এই যে তাদের আত্মত্যাগ, এই যে তাদের কুরবানি এই দিনের জন্য। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে আরেকটা এই আয়াতের প্রেক্ষাপটে আরেকটি আয়াত যেটা নাজিল হয়েছিল, মানে আয়াতের শানি নজুলে যেটা বলা হয়েছে যে যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, ফাকাল ইন্নী মাজহুদুন, সে ব্যক্তি এসে বলল যে হে রাসূল, আমি অনেক ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, তার স্ত্রীদের ঘরে তিনি খোঁজ নিলেন। প্রত্যেকটা স্ত্রীর ঘর থেকে একই উত্তর আসলো, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, আপনাকে যে আল্লাহ সত্য সহকারে প্রেরণ করেছেন সে আল্লাহর শপথ, আমাদের ঘরে পানি ছাড়া আর কিছুই নেই।
আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কে আছো এই মেহমানদারি করবে? যা ফাকাল রাজুলুম মিনাল আনসার, তখন আনসারী একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, তিনি বললেন, হে রাসূল, আমি তার মেহমানদারি করব। তিনি সেই মেহমানকে নিয়ে গেলেন, তার স্ত্রীকে বললেন যে বাসায় কি আছে? স্ত্রী বললেন যে বাসায় কিছুই নেই, বাচ্চাদের জন্য সামান্য খাবার ছাড়া আর কিছু খাবার নেই। তিনি তার স্ত্রীকে বললেন যে বাচ্চাদেরকে তুমি ঘুমাইয়ে দিবে এবং মেহমানকে যখন খাবার পরিবেশন করা হবে তখন তোমরা কি করবে? তুমি তো আলো বাতি নিভিয়ে দিবে। এইভাবে সেই পরিকল্পনা অনুযায়ী বাচ্চাদেরকে ঘুমিয়ে দেওয়া হলো এবং খাবার যখন পরিবেশন করা হলো বাতি অন্ধকার করে দেওয়া হলো, নিভিয়ে দেওয়া হলো। মেহমান পরিতৃপ্ত সহকারে খাবার খেলো। তারা সকলেই আপনার কি করলেন? তারা আপনার সে ক্ষুধার্ত থাকলো, ছোট বাচ্চা এবং পরিবার। এই যে তাদের আত্মত্যাগ, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিলেন, জানিয়ে দিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো, তাকে বললেন যে তুমি মেহমানের সঙ্গে কি এমন আচরণ করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়েছেন তোমার প্রতি। তো আমাদেরকেও এই ত্যাগের নজির স্থাপন করতে হবে, যেমনভাবে ত্যাগের নজির স্থাপন করেছিলেন আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি তার যৌবন, জীবন, শৈশব সব এই সংগঠনের জন্য, দিনের জন্য তিনি ব্যয় করেছেন। আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, যিনি তার সারাটি জীবন এই জমিয়ত আহলে হাদিসের জন্য, সংগঠনের জন্য তিনি ব্যয় করেছেন। তো আমাদের সুবহান ভাইদের বলতে চাই, যদি আমরা ত্যাগ স্বীকার করি, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু কিছু আমাদেরকে দান করবেন। অতএব আসুন আমরাও আমাদের দিনের জন্য, এই সংগঠনের জন্য এমন কিছু ত্যাগের নজির স্থাপন করি যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সম্মানিত করবেন। পরিশেষে আমি আবারও আমাদের এই জমিয়ত সুবহান আহলে হাদিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা এত সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুন এবং বিশেষ করে অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, যিনি অনেক ব্যস্ততার মধ্যেও আজকে যথাসময়ে ইনশাআল্লাহ পৌঁছে গেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।